হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে সবচেয়ে সহজ উপায়ে তেলাপিয়া মাছটি খুব মজাদারভাবে রান্না করতে পারেন। কম বেশি আমাদের সবারই তেলাপিয়া মাছটি খুব পছন্দের মাছ। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এর মধ্যে লবণ, হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিব। যে কোনো বড় মাছ যদি আপনারা ভালোভাবে ভেজে রান্না করেন তাহলে এর আষ্টে গন্ধটা চলে যায় এবং খেতেও খুব মজার হয়। বিসমিল্লাহ। তেলগুলো আমরা হাই ফ্লেমে হিট করে তারপরে মাছগুলো দিয়ে দিব। যদি আমরা ভালোভাবে তেল গরম হওয়ার আগেই মাছগুলো দিয়ে দেই তাহলে মাছগুলো তলা থেকে লেগে যাবে। মাছগুলোকে আমরা এপিট ওপিট ১.৫ মিনিটের মতো করে ভেজে নিব। মাছ ভাজার সময় চুলাকে আমরা হাই টু মিডিয়াম ফ্লেমে রাখব। এতে মাছগুলো পুড়েও যাবে না এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মাছ ভাজা তেলেই এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে ২ চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনা মরিচের গুঁড়াও দিতে পারেন। তারপর দিয়ে দিব হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, ১ চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব। এতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এতে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর কাঁচা গন্ধটা চলে যায়। আলুগুলো কষানো হলে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। ৫ থেকে ৭ মিনিট জাল দেওয়ার পর যখন এরকম বুদবুদ আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো একটু হালকা নেড়ে চেড়ে দিব। তারপর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিব। ৫ থেকে ৭ মিনিট পর ঢাকনা তুলে ১ চামচ পরিমাণ ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দেব। এতে মাছের তরকারির ভালো একটা ঘ্রাণ আসে। তরকারি নামানোর কিছুক্ষণ আগে কুচি করে রাখা ধনিয়া পাতা ছড়িয়ে দেব। মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে মাছের তরকারির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।